ন্যারেশনের উপরে আমাদের এটা ফাইনাল ক্লাস রিভিশন আর কি, এটা রিভিশন বলতে পারেন। ন্যারেশন আসলে অনেকটাই পেঁচালো গোছালো। তো ন্যারেশন নিয়ে যদি সংক্ষেপে বলে দেই, উদাহরণগুলো আপনি দেখে নেবেন, আমি শুধু নিয়মটা বলে যাই। সেটা হচ্ছে যে ন্যারেশন হচ্ছে দুই রকম। একটা হচ্ছে ন্যারেশন মানে কি, ন্যারেশন মানে হচ্ছে অন্যের কথা বর্ণনা করা। একজন একটা কথা বলছে, সেটা আপনি নিজের ভাষা বর্ণনা করা, এটা হচ্ছে ন্যারেশন। আর ওর যে কথাটা আছে ওটা হচ্ছে এই স্পিচ, মানে এটা ওটা হলো ডাইরেক্ট। আর যেটা আপনি বর্ণনা করবেন এটা হচ্ছে ইনডাইরেক্ট। তো তাহলে এটা হচ্ছে হুবহু বক্তার কথা। হি সেড, এতটুকু হচ্ছে একটা কথা যে সে বলল আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত আছি। তারপরে ইনডাইরেক্ট স্পিচের মধ্যে কি হয়ে যাবে, মানে আপনি নিজের ভাষায় বললে দেখি শি সেড দ্যাট শি ওয়াজ বিজি দেন। এখানের মধ্যে থেকে আমরা টেন্সের মোটা দাগে, ন্যারেশনের মোটা দাগে যে জিনিসগুলো সেগুলো শিখতে পারি। সেটা হচ্ছে ন্যারেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা, এই কোটেশনটা, এই কোটেশন মার্কটা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রয়োজন। তাইলে আমরা এখানের মধ্যে লক্ষ্য করেন, এটার মধ্যে আমরা মোটা দাগে যেটা বুঝতে পারি। তাহলে এইটা হচ্ছে সাধারণ কথা, ওই বক্তার কথা, এই শি সেড শির কথা। এটা একটা আমি আমার ভাষা মনে করতে, শি সেড সে বললো, দ্যাট শি ওয়াজ বিজি দেন। তাহলে এখানের মধ্যে আমরা দেখেন কি পরিবর্তন হয়েছে, এখান থেকে এখানে আনতে কি পরিবর্তন হয়েছে। এক নম্বর পরিবর্তন দেখেন, আমরা এখানে এই যে এখানে কি ছিল, এই এটাকে বলে কোটেশন, ডবল কোটেশন, মানে উদ্ধরণ চিহ্ন। তো উদ্ধরণ চিহ্নকে আমরা সরাই দিয়ে আমরা এখানে দ্যাট বসাইছি, এটাকে বলে কানেক্টর, জোড়া দেওয়া। তো যখন বাক্যটা সাধারণ বাক্য হবে তখন এই দুইটা উঠে গিয়ে এখানে কি বসবে, দ্যাট বসবে, দ্যাট বসবে। এটা হচ্ছে মোটা দাগের কথা। ব্যাস, তাহলে এটা সরে আমরা দ্যাট বসাইলাম, এখন এটা নাই, পুরো বাক্যের মধ্যে এই এই জিনিসটা নাই। দ্বিতীয় কাজ করছি কি, আমরা এখানে দেখেন এখানে ছিল আই, আই হয়ে গেল সি। তাহলে এটা আমরা পড়ছি কি প্রোনাউন, প্রোনাউনের চেঞ্জের মধ্যে, যে প্রোনাউন পরিবর্তন হবে অবস্থা অনুযায়ী। তাহলে সাবজেক্ট পরিবর্তন হয়েছে, তো সাবজেক্ট পরিবর্তনে সাবজেক্ট হয়েছে। তাহলে আই ছিল এখানে, তো এখানে দেখেন আই এম বিজি, এখানে আই লোকটা কে, আই লোকটা তো সে নিজেই, যে এই লোকটা নিজে আই। তাহলে এই আই মানে সে যেহেতু নিজে, তাহলে সি হয়ে গেছে। তাহলে এখানে জমির পরিবর্তন হবে এক নম্বরে। তাহলে মোটা দাগের কথা হচ্ছে কি, এই উদ্ধরণ চিহ্ন বা এটা উঠে একটা দ্যাট বসছে, এটা কানেক্ট জোড়া দেওয়া, কারণ এটা এক বাক্য, এটা আরেক বাক্য, এটা এক বাক্য, এটা পুরোটা আরেক বাক্য, দুইটা বাক্য জোড়া দিতে দিতে হচ্ছে। এটা দিয়ে এটা জোড়া দিছে, ঝালাই করছে, দুটো বাক্য ঝালাই দিছে এটা দিয়ে, দ্যাট দিয়ে। তারপর দেখেন আই হয়ে গেল সি, এম, এম এটা আই এম ছিল, এটা এম। তো এমটা ভিডিও দেখবেন, ভিডিওর মধ্যে বলা আছে এম কি ছিল, বা আমি দেখাইছিলাম যে যে এম, এগুলো কন্ট্রাকশন হয়েছে, এম আই এম হয়েছে, আই এম হয়ে যায় কন্ট্রাকশন। আর উদাহরণ দেখাইছিলাম। তাহলে দেখেন এম যেহেতু বি ভার্বের প্রেজেন্ট, এম টেন্স পরিবর্তন হবে। তাহলে এক নম্বর জমির পরিবর্তন হবে, মানে প্রোনাউন পরিবর্তন হবে, যেমন আই সি হয়ে গেছে। দুই নম্বর পরিবর্তন হবে, তাহলে এক নম্বর পরিবর্তন এটা দেখাইলাম, দুই নম্বর পরিবর্তন এটা, তিন নম্বর পরিবর্তন হবে এই টেন্স, ক্রিয়ার অবস্থা। তাহলে এখানে বর্তমান কাল আছে, এখানে হয়ে যাবে অতীত, ওয়াজ, অতীত হয়ে গেছে ওয়াজ। ব্যাক শিফট মানে উল্টা চাবে, এখানে যদি সাধারণ বর্তমান আছে এখানে হয়েছে সাধারণ অতীত, উল্টা ব্যাক শিফট, এক এক মানে একদম হুবহু পিছনে। এরপরে বিজি, বিজি ঠিক আছে, নাও, এই যে নাও, এখানে টাইম, তো টাইম পরিবর্তন হবে, টাইম ছিল নাও মানে এখন। তাহলে আই এম বিজি নাও, আমি এখন বিজি। তো এটা যেহেতু এখন বর্ণনা করতেছে অতীতের ঘটনা, তখন দেন, তখন, এই তখন। তাহলে তাহলে আমরা কি কি পাল্টিবে, এক নম্বর এটা পরিবর্তন হবে, এটা উঠে যাবে, উঠে গিয়ে এখানে একটা জোড়া দেনা শব্দ বসবে, বেশিরভাগ দ্যাট বসে। আরও শব্দ আছে, হোয়েন আছে, টু আছে, শীটের মধ্যে বলা আছে বিস্তারিত। তারপরে এখানে এরপরে কি বসে, এরপরে পরিবর্তন হয় টেন্স,
এম হয়ে যায় মানে সাধারণ বর্তমান হয়ে যায় সাধারণ অতীত। তারপরে নাও, তাহলে এখানে তিনটা পরিবর্তন দেখাইছি। এরপর দেখেন আরেকটা পরিবর্তন হয় এটা, এই যে সেইটটা মানে কলাটা, এই রিপোর্টিং ভার্বটা, এটা কলা আর কি, তো কলা বলি আমরা। তো কলা পরিবর্তন হয়। এখন কলা পরিবর্তন হয়ে যদি সাধারণ বাক্য হয় তাহলে কলা পরিবর্তন হয়ে আবার কলায় বসে। যদি অন্যরকম হয়, যেমন এখানে এইটা ধরনের বোঝা যায় সে কোনো প্রশ্ন করছে, তাহলে এখানে এই কলাটা পরিবর্তন হয়ে এখানে আস্কড বসবে, সালা বসবে, মানে আস্কড বসবে, দেখে নেবেন। তাহলে এই মোটা দাগে পরিবর্তনগুলো, তাহলে আমরা এখানে একটা পরিবর্তন, দুইটা, তিনটা, চারটা, আবার এটা পাঁচটা, পাঁচটা পরিবর্তন হয়। তারপরে এই এটা যে পরিবর্তন, এটা কিন্তু পরিবর্তনের মধ্যে ধরে না, পাঁচটা পরিবর্তনের মধ্যে এটা বাইরে। তাহলে এই পর্যন্ত চারটা পরিবর্তন হলো। আরেকটা পরিবর্তন হচ্ছে বাক্যের ঢং। যেমন এটা সাধারণ বাক্য আছে, এটা সাধারণ বাক্যের মধ্যে আছে। যদি এখানে প্রশ্নবোধক থাকতো তো এখানে সাধারণ বাক্য হয়ে যেত। উদাহরণগুলো ওখানে দেওয়া আছে। তাহলে আমরা মোটা দাগে এই পাঁচটা জিনিস মাথায় রাখতে হবে যে তাহলে পরিবর্তন হয় কি কি। এক নম্বরে পরিবর্তন হয় কলা, এক নম্বরে, এটা হারাই ফেলছি, এক নম্বরে পরিবর্তন হয় কলাটা, এই সেইটটা, কলাটা পরিবর্তন হয়। তাহলে এক নম্বরে পরিবর্তন কলাটা, দুই নম্বরে পরিবর্তন হচ্ছে জমির মানে আইসি হয়ে গেছে, তিন নম্বর পরিবর্তন হচ্ছে টেন্স, এটা বর্তমানে আছে, এটা হয়ে গেছে অতীতে, মানে এম, এম এর অতীত হচ্ছে কি ওয়াজ, বি ভার্ব হিসাবে। এরপরে এখানে নাও মানে টাইম, টাইম পরিবর্তন হয়, টাইম পরিবর্তন হয়ে যেহেতু নাও মানে এখন, তো এটা দেন হয়ে গেছে, দেন তখন। তাহলে মোটামুটি এই পাঁচটা। আরেকটা হচ্ছে বাক্যের পরিবর্তন, হুবহু বাক্যটা পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে এখানে সাধারণ বাক্য আছে, এখানে সাধারণ বাক্য থাকবে। এই বাক্যের মধ্যে যদি কোনো উল্লাস বুঝিত, উল্লাস, তাহলে এখানে আমরা এই ইয়ার জন্য এই হি এক্সক্লেম দ্যাট, এই সেইটটা পরিবর্তন হয়ে যাইতো, হয়ে উল্লাস বুঝলে এক্সক্লেমড হইতো বা অন্য কিছু হইতো। এগুলো ওই লং দেখলে বুঝবেন। আচ্ছা, তাহলে এখানে সেট সেইটা আছে, যেহেতু বাক্যটা সাধারণ এই জন্য এই কলা কলায় আছে, কলার পরিবর্তন হয় না, কলার কলার রূপে আছে। তারপরে এখানে মোটা দাগে এতটুকুই, এই টেন্সের এতটুকু বুঝলেই এই যে আই এম বিজি নাও মাকুলা। তাহলে দেখেন এখানের মধ্যে, এখানের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে দেখেন এই যেটা কউল, এটা তো কউল, হি সেড, এটা কউল। আর সেই বলার ভিতরে কলাটা, কলাটার একটা নাম আছে, রিপোর্টিং ভার্ব বলে। তারপরে আই এম বিজি, এটা হচ্ছে মাকুলা, মানে এটা হচ্ছে রিপোর্টের স্পিচ, মূল রিপোর্টটা, সাংবাদিক যেরকম বলে না মন্ত্রী কথা বলছেন, এর কি রিপোর্ট। তারপরে এখানের মধ্যে এই যে পরিবর্তন, তো পরিবর্তনটা আমরা রিপোর্টিং ভাবে পরিবর্তন আছে, ওই পরিবর্তনের মধ্যে আমরা দেখছি যে বাক্যের মধ্যে, যেমন মানে বাক্য হিসাবে প্রশ্ন থাকলে সাধারণ বাক্যে সেট সেইটে থাকবে। এরপরে ইন্টারোগেটিভে আসতে হবে, এটা হচ্ছে পরিবর্তনের পরে যখন বাক্যটা বর্ণনা হইতেছে প্রথমবার মানে ডাইরেক্ট, তখন কিন্তু সবগুলোর সাথে সেট থাকে, সবগুলো এই যে সেট, সেইট, সেইট, সেইট থাকে। কিন্তু যখন আপনি এটাকে ন্যারেশনে পরিবর্তন করবেন তখন গিয়ে এগুলো পরিবর্তন হবে বাক্যের ঢং হিসাবে। এই অ্যাসার্টিভ সাধারণ বাক্য, বর্ণনামূলক বাক্য, এজন্য এখানেও সেইট, পরিবর্তনের পরেও সেইট। এটা প্রশ্নবোধক বাক্য, যে প্রশ্ন কি হোয়ার ডু ইউ ওয়ার্ক, তাহলে প্রশ্ন আছে, তো প্রশ্নবোধক হইলে সেইট হয়ে গেছে আস্কড। এরপর দেখেন এখানে যদি আদেশ নিষেধ হয় তখন এই সেইট হয়ে যাবে টোল্ড বা অর্ডার্ড, এরকম একটা কিছু, অর্ডার্ড মি, এভাবে পরিবর্তন হবে। তারপর দেখেন এখানে যদি বাক্যটা দোয়ামূলক হয় তখন এই সেট পরিবর্তন হয়ে বসবে কি প্রেড, উইস্ট, এর কি। এরপর যদি কোনো উল্লাস হয়, আনন্দ উল্লাস হয়, যেমন এখানে এই যে সেইড আছে কিন্তু বাক্যটা আনন্দ উল্লাসমূলক, এই বাক্যের ঢঙ্গে বলবে যে বাক্যটা কোন প্রকার বাক্য, তখন কি আমাদের এই এই জিনিসটা পরিবর্তন হবে। এই বাক্যের এই ধরন দেখে এই জিনিস থেকে এই জিনিসটা পরিবর্তন হবে। তাহলে এখানে বাক্যের ধরন আছে, এটা আনন্দ বুঝাইছে মানে এটা এক্সক্লেমেটরি, তখন আমাদেরকে এই সেইটারে বাদ দিয়া ফালাই দিয়া বানাইতে হবে কি এক্সক্লেমড উইথ জয়,
আনন্দের সাথে চিৎকার দিয়ে উঠলো। এরপর বাকি বাক্যটা আমরা বাক্য ওটা পরের বিষয়। তো এখানে পরিবর্তনটা একরকম দেখালো। এরপরে দেখেন, তাহলে এটা দেখলাম আমরা কিসের পরিবর্তন, এই বাক্যের ধরন অনুযায়ী পরিবর্তন। এবার অর্থর দিক দিয়ে পরিবর্তন হয়। যেমন এই যে দেখেন, এই এখানে মানে অর্থ কীভাবে বুঝবেন, এখানে মেন ডিরেক্ট স্পেসগুলো দেওয়া নাই, যার কারণে এই ব্যবধান করাটা কষ্টকর। তা আপনি আপনার কাজ হচ্ছে এখানে ডিরেক্ট স্পেস যদি পারেন বানাই নেবেন। এখানে প্রত্যেকটা ডিরেক্ট স্পেসের মধ্যে এই ইয়ে থাকবে, সেট থাকবে। পরে এটাকে আপনি সেটটারে পাল্টায় ভিন্ন জায়গায় নেবেন আর কি, মানে এগুলো বানাবেন, সেটটারে পাল্টায় বানাবেন। তাহলে মেন ইয়েতে সেট সেট থাকবে, সেটটা অর্ডার হয়ে গেছে, কারণ এখানে বাক্যটার মধ্যে নির্দেশ আছে যে এটাকে এডিট করা প্রয়োজন। এখানের মধ্যে মেন রূপটা দেখানো দরকার, নাহলে এটা, আচ্ছা এটা মেন রূপ আছে, নিচে আছে, এটার মেন রূপ আছে আছে এই যে এখানে আছে, এই যে এই দেখেন, এই যে সাধারণ বাক্য সেইট সেইট, এই প্রশ্ন আছে, তাহলে আসতে হয়ে গেছে। এরপর ইয়েস নো, এরপর অপটেটিভ, যেমন এখানে আছে সেইট, তখন কি উইস্টের তো গেছে, এটা কিসের বাক্যের ঢং হিসেবে পরিবর্তন। আচ্ছা, তো এটার মেন ভার্ব আপনি বের করেন, অথবা এগুলা এই প্রত্যেকটা যে এগুলার ধরে ধরে গুগল বা চ্যাট জিপিটিতে সার্চ দেবেন যে এটার ইয়ে কি, এটার এই ডিরেক্ট স্পেস কি, তখন ডিরেক্ট স্পেসটা আপনাকে গুগলে সার্চ করে অথবা চ্যাট জিপিটিতে সার্চ করেন, এটা আপনাকে দেখাই দেবে। তা আপনি বুঝে নেবেন যে পরিবর্তনটা কী হয়েছে। আপাতত উদাহরণগুলো মুখস্থ করতে পারেন। দ্য অফিসার অর্ডার দ্য সোলজার টু স্ট্যান্ড আপ, এই আর কি। তো এই পরিবর্তন, এখানে পরিবর্তন যেহেতু উল্লেখ নেই, এটা আমরা স্কিপ করে যাই। আপনি উদাহরণগুলো মুখস্থ করবেন, এই শীটে উচ্চারণ দেওয়া আছে। হ্যাঁ, এরপরে আসেন, তারপরে এখানে কি আছে, হোয়াট ইজ দিস, তারপর আসেন এখানে উদাহরণগুলো দেওয়া আছে, ওগুলো মুখস্থের পর দেখেন। এই উদাহরণটা মুখস্থ, লেট গো বাই বাস, এখানে লেট থাকলে লেট কি হয়ে যাবে, লেট হয়ে যাবে সাজেস্টেড আর কি। মাই ফ্রেন্ড সাজেস্টেড গোয়িং বাই বাস, তাহলে এই যে ফেলটা পরিবর্তন হয়েছে, লেট সাজেস্ট হয়ে গেছে, আর সাজেস্টের পরে গোয়িং হয় বিং হয়, এটা বললাম, এটা জেরান্ট। তারপরে এখানে আসেন টেন্স, টেন্সের পরিবর্তনের মধ্যে দেখেন এই যে এম ইজ, দেখেন এই যে এটা নিয়ে কথা নাই, এটা তো আমরা বললাম একটু আগে, রিপোর্টেড ভার্ব, এটা মানে কলা, কলা পরিবর্তন নিয়ে বললাম। এখন হচ্ছে এই ভিতরেরটার পরিবর্তন। এই ভিতরেরটা যখন আমরা এটাকে এক বাক্যে বানাবো তখন কি হবে, এই ভিতরটার পরিবর্তন দেখেন, যেমন এই টেন্স পরিবর্তন হবে, তাহলে এম ওয়াজ হয়ে গেছে। এবার ওয়ার্ক প্রেজেন্ট, এটা ওয়ার্কড হয়ে গেছে। বট, এটা বাইয়ের বি টু, এটা এখন আমরা জানি যে বি টু যদি হয় তখন হেড লাগবে, হেড প্লাস বি থ্রি হবে, তাহলে এই বট হয়ে গেল হেড বট। এরপর এখানে দেখেন, যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভ হেড হয়ে যাবে, বাকিটা ঠিক আছে, তাহলে হ্যাভ হ্যাভ ফিনিশড, এখানে হেড ফিনিশড হয়ে গেছে। আর এখানে দ্যাট মেট, এগুলো আমরা এখন ওই আলোচনার মধ্যে নেই, আমরা এখন শুধু ভিতরটা আলোচনার মধ্যে আছি। তারপর দেখেন যদি উইল থাকে উড হয়ে যাবে, তাহলে আই উইল উড হয়ে গেছে। তারপরে যদি ক্যান থাকে, ক্যান বাক্যের ভিতরে টেন্স ক্যান থাকে, মানে তাহলে ক্যান কী হয়ে যাবে, কুড হয়ে যাবে। এরপরে মে থাকলে মে মাইট হয়ে যাবে। তো এই হলো টেন্সের পরিবর্তন। তবে তবে একটা ইউনিভার্সাল ট্রুথ হয়, তখন কিন্তু কী হবে, কোনো পরিবর্তন হবে না। যেমন এই যে ইউনিভার্সাল ট্রুথ, এই যে দ্য সাইন রেজেস ইন দ্য ইস্ট, তাহলে আমরা এটা উঠে দিয়া যদি বলি যে এটা উঠে দ্যাট বলি, যে সাধারণ বাক্য, তাহলে দ্যাট বললাম, এই দ্যাটটা বাড়লো, আর বাকিটা এই দুই পাশেরটা যেভাবে আছে সেভাবে আছে, মানে এটার মধ্যে কোনো পরিবর্তন, কারণ এটা সাধারণ সত্য, সর্বজনীন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, এরপরে দেখেন এখানের মধ্যে আর মোটা দাগে কী আছে, তারপর এখানের মধ্যে আছে আর কি পরিবর্তন হবে, এই যে প্রোনাউন চেঞ্জ, মানে জমি পরিবর্তন হবে। দেখেন এই যে এই আই হয়ে গেছে হি, মানে হি সেড আই এম রেডি, আমি আমি রেডি, তাহলে এখানে আই মানে কে, সে নিজে, তাহলে যদি আমি এখন বলতেছি তার কথা, তাহলে হি, আই হয়ে গেল হি, তাহলে সাবজেক্ট পরিবর্তন হবে। তাহলে এস ওয়ান রুল, মানে এস মানে কি
সাবজেক্ট পরিবর্তন, ওতে অবজেক্ট পরিবর্তন, এনতে নো চেঞ্জ। যদি ইয়ে হয়, গায়েব হয়, মানে ও থার্ড পার্সন হয়, গায়েব হয়, তখন কোনো পরিবর্তন হবে না। ডিরেক্ট স্পিচে যেটা থাকবে, এই ইনডিরেক্ট স্পিচ মানে ন্যারেশনের মধ্যে উঠে আসবে। তাহলে দেখেন, হি সেইড আই এম রেডি, তাহলে এই এটা পরিবর্তন হচ্ছে। এরপর দেখেন, ইউ আছে, ইউ হয়ে গেছে আই, তাহলে উদাহরণ মুখস্থ করে নিলেন, এটা যথেষ্ট। এরপর দেখেন সি, সি আছে, সি আছে, কোনো পরিবর্তন নাই। কিন্তু এটা এই এটা অবজেক্ট অবজেক্ট অনুযায়ী কী হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখানে অবজেক্ট ছিল ইউ, এখানে এখানে অবজেক্ট কি আই, বা এখানে আইটাই ফাইল, মানে এখানে সে আমাকে বললো, তাহলে আমি এখানে, সে আমাকে বললো ইউ আর লেট, তুমি দেরি, তাহলে এখানে তুমিটা কে, তুমিটা তো আমি নিজেই, সেজন্য আমাকে বললো তাহলে আই, এই আর কি। তো এটা এসওএন রুল ফর্মুলা, যে সাবজেক্ট অবজেক্ট নো চেঞ্জ। এরপর আসেন আমাদের 4 নম্বর পরিবর্তন, যেটা সেটা হচ্ছে টাইম এবং প্লেস, সময় এবং জায়গা পরিবর্তন হবে। যেমন দেখেন, সেটা কি, এই যে নাও একটা সময়, এই নাওটা হয়ে যাবে দেন, টুডে আজকে, এটা হয়ে যাবে দ্যাট ডে। এরপরে ইয়েস্টারডে গতকাল, এটা হয়ে যাবে দ্যাট প্রিভিয়াস ডে। এরপর টুমোরো যদি থাকে, এটা হয়ে যাবে দ্য নেক্সট ডে। হেয়ার যদি থাকে, এটা হয়ে যাবে দেয়ার। এরপর যদি দিস থাকে, এটা হয়ে যাবে দ্যাট, এই যে দ্যাট, এই দেখেন দুইটা, একটা জোয়া দেওয়ার দ্যাট, আর একটা হচ্ছে বাক্যে দিজের দ্যাট, দিজের দ্যাট হয়ে গেছে। এরপরে এখানে একটা ছোট্ট উদাহরণ আছে, সেটা হচ্ছে এই যে দিস হয়ে যাবে দোষ। এরপরে কানেক্টর সেন্স, কানেক্টর এগুলো তো বললাম, কানেক্টর মধ্যে বেশি হচ্ছে দ্যাট হয়, এই দ্যাটে বেশি হয়, টু হয়, এগুলো এই যে, আচ্ছা দ্যাট, এগুলো সহজে বুঝবেন। যেমন এই যে বাক্যের ঢঙে কানেক্টর পরিবর্তন করবে, বাক্যের ঢং, তাহলে বাক্য যদি সাধারণ হয়, তাহলে এটা উঠে যাবে, ডবল কোটেশন উঠে শুধু দ্যাট বসবে, শেষ। কিন্তু বাক্যটা যদি প্রশ্নবোধক হয়, প্রশ্নবোধক হয়, তখন কি হবে, তখন এই এটা উঠে যাবে, এটা উঠে এখানে এই ইয়েটা থাকবে, প্রশ্নবোধক শব্দটা যেভাবে যেভাবে থাকবে, এই প্রশ্নবোধক শব্দ যে দিয়ে প্রশ্ন করবে, ওটা যেমনা সেমনি কি থাকবে। তবে এরপরে এটা হবে বি টু, বি টু। তাহলে যে এখানে কি, হোয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো, তো আমি এখানে কি করলাম, সি আস্কড মি, সি আস্কড, সে জিজ্ঞাসা করলো, হোয়ার আই ওয়ার্কড, কোথায় আমি কাজ করলাম। আচ্ছা, এরপরে দেখেন, যদি প্রশ্নটা ইয়েস তো মার্কা হয়, যেমন আর ইউ রেডি, তাহলে আর ইউ জায়গাত, আর এর জায়গাত এখানে ইফ বসবে, শেষ। আর এর জায়গাতে ইফ বসছে, যেহেতু প্রশ্নবোধক, সরি 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 সরি, আর এর জায়গাতে ওয়াজ বসছে, কিন্তু বাড়তি এই জোড়া দেওয়ার জন্য, ও কানেক্টর, কানেক্টর আরে জোড়া দেওয়ার জন্য, এই যে এখানে, এখানেও জোড়া দেওয়ার জন্য, এই যে এটা উঠে এখানে হয়ার বসছে জোড়া দেওয়ার জন্য, ওই দ্যাট বসে নাই, এখানেও জোড়া দেওয়ার জন্য ইফ বসবে, ইফ, আর ওয়াজ হয়ে গিয়েছে। এখানে দেখেন, ওপেন দ্য ডোর, এখানে আদেশ আছে, আদেশ থাকলে তখন এটা উঠে গিয়ে কি বসবে, টু বসবে, এই টু বসছে, আর বাক্য যেমনা সেমনি। তারপরে যদি দেখেন যে নিষেধ আছে, নিষেধ, তখন কি হবে, এই এটা উঠে গিয়ে নট টু বসবে, জোড়া দেওয়ার জন্য কি বসবে, নট টু। আর যদি আদেশ সাথে নট টু বসবে, আর যদি নিষেধ হয় তখন নট টু বসবে। এরপর দেখেন, যদি বাক্যটা দোয়ামূলক হয়, দোয়া, দোয়া, ব্লেজ ইউ, তাহলে এখানে এই এটা উঠে যাবে, এটা উঠে এই দুইটা বাক্য জোড়া দিবে কি দিয়ে, এই এটা বাক্য গ্রামার সেড, নানি বলল, মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার কল্যাণ করুন। তাহলে দেখো, দেখেন দুইটা বাক্য, এখন দুইটা বাক্য জোড়া দিবে কি দিয়া, দ্যাট দিয়ে, এই দ্যাট দিয়ে জোড়া দিবে, এটা উঠে দ্যাট বসবে। আর বাকি বাক্য, এখন এখানে ওই জমির পরিবর্তন, ইউ হয়ে গেছে মি, জমির পরিবর্তন, এরপরে মে হয়ে যাবে মাইট, এই যে সাধারণ কথা। এরপরে এক্সক্লেমেটরি, তাহলে দেখেন এক্সক্লেমেটরি মানে বাক্যটা রঙে বলে, এটা এক্সক্লেমেটরি, এটা আবেগ। তো আবেগের মধ্যে আমরা কি করবো, এই আবেগের মধ্যে আমরা
এই একটা বাক্য বাড়ামো, মানে এটা উঠাই দিব, এটা উঠাই দিয়া এখন জোড়া দিব কেমনে, এক্সক্লেমড উইথ জয়, যখন উল্লাস আছে। এবার যদি দুঃখ থাকে তাহলে এক্সক্লেমড উইথ সরো, এরকম আর কি। এরপরে এটা দিয়া এটা উঠাই, এরপর আমরা আবার দ্যাট লাগামো, তাহলে বিশাল এক কানেক্টর। এই এক্সক্লেমের মধ্যে কি, যখন আবেগ থাকবে তখন এই আবেগটার জন্য পুরোটা এটা, সরি সরি সরি, আমি বারবার ভুল করে ফেলি। সেটা হচ্ছে আমরা এই সেটটার পরিবর্তন করলাম, সেটটা পরিবর্তন এক্সক্লেমেটর উইথ হয়ে যাবে, আর এই কানেক্টর এটা উঠে দ্যাট বসছে, এই মানে কানেক্টর দেওয়ার জন্য দ্যাট বসছে। তারপরে সেন্টেন্সের পরিবর্তনের মধ্যে আমরা কি পড়ছিলাম, যে সেন্টেন্সের পরিবর্তনের মধ্যে কি পড়ছিলাম, যে সাধারণ বাক্যের মধ্যে, মানে সাধারণ বাক্য এটা এই সাধারণ থাকবে, সাধারণ বাক্য কি থাকবে, সাধারণে থাকবে, যেমন এই যে সাধারণে আছে। তারপরে যদি প্রশ্নবোধক বাক্য থাকে তাহলে হোয়ার ইউ লেট, হোয়ার আর ইউ লেট। তাই দেখেন এই আমরা জানছি যে এখানের মধ্যে এটা উঠে গিয়ে, এই যে এটা উঠে গিয়ে ওই প্রশ্ন প্রশ্নের চিহ্নটা হোয়াইটা থাকবে। এখন দেখেন ইউ আই হয়ে গেছে, আর ওয়াজ হয়ে গেছে। এখন দেখেন এখানের মধ্যে এই বাক্যটা প্রশ্নবোধক, মূল কথাটা প্রশ্নবোধক, তো প্রশ্নবোধক থাকলে এটা হয়ে যাবে সাধারণ বাক্য, সাধারণ সাধারণ হয়ে যাবে তাহলে। আর ওই প্রশ্নবোধকটা থাকবে, তাহলে আই ওয়াজ লেট, আমি দেরি, তাহলে সাধারণ বাক্য হয়ে গেছে। তারপরে দেখেন যদি বাক্যটা হয় কোনো আদেশ বা কোনো কথা বলা বা কোনো উপদেশ বা কোনো অনুরোধমূলক, তখন এখানে কি বলবেন, আদেশ হলে টু হবে, এটা উঠে গিয়ে মানে বাক্যটার মধ্যে কি আসবে, টু আসবে, এই আর কি, বাক্যের মধ্যে টু আসবে। আর যদি নিষেধ তখন বাক্যের মধ্যে নট টু অতিরিক্ত হবে, আর কিছুই পরিবর্তন হবে না। আর এখানে ওই যে এটা সেইটটা পাল্টে অ্যাডভাইসড হবে, অর্ডার হবে, টোল্ড হবে। টোল্ড কিন্তু টকের বি 2 বা বি 3 দুইটাই, তাহলে টক, টক মানে বলা, এটা টোল্ড। সরি সরি সরি, টেল থেকে টোল, টেল মানে বলা, টেল থেকে, আমি এত মারাত্মক বলেছিলাম, টেল থেকে টোল্ড, টেল মানে বলা, টোল মানে কি বললো। আচ্ছা তারপরে অফটেটিভ, মানে বাক্যের মধ্যে দোয়া দোয়া খায়ের আছে আর কি। তাহলে এখানের মধ্যে দেখেন এই দ্যাট বসছে, আর বাক্যটা পরিবর্তন হয়ে যাবে কি, মানে উইশ দ্যাট, আর কি বাক্যের পরিবর্তনটা বুঝতে হবে। আর যেগুলো যে ইউ আই হয়ে গেছে, ইউ আই হয়ে গেছে, মি মাইট হয়ে গেছে, এগুলো আর কি। আর সেড হয়ে গেছে উইশড, যেহেতু দোয়া করছে, আর এটা উঠে দ্যাট বসছে, এতটুকু আর কি। তারপরে এক্সক্লেমেটরি, যেমন এই দেখেন মানে আর কি, তো এখানে এই উল্লাস, আবেগ, তাহলে হাউ বিউটিফুল দ্য ভিউ ইজ, দৃশ্যটা কত সুন্দর, তাহলে ইজ যেহেতু আছে, যেহেতু আছে ইজ হয়ে যাবে ওয়াজ। তারপরে হাউ যেহেতু আছে, তাহলে এখানে একটা উল্লাস, তাহলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, ওয়ান্ডার মানে অবাক হয়ে চিৎকার দিয়ে উঠলো, দ্যাট দ্য ভিউ ওয়াজ ভেরি বিউটিফুল, কেন। আচ্ছা এরপরে ইউনিভার্সাল ট্রুথ, এটা বললাম। তারপর এখানে আছে কি, আরবির সাথে একটু তুলনা দেওয়া হয়েছে আর কি। তারপর এখানে আছে কি, এই যে এটা আরবির সাথে একটু তুলনা, কলমা করলে এটা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে মোটা ন্যারেশন নিয়ে আমরা যে মোটা দাগে যেটা জানলাম, সেটা হচ্ছে ন্যারেশনে এই মানে জমির জমির পাল্টিবে, আর সেটা মোতাকাল্লেমার, মানে আই, তাহলে হি সেড আই এম বিজি, তাহলে আই হয়ে যাবে হি, সে বললো সে ব্যস্ত, তাহলে হি। এরপরে টাইম যদি থেকে নাও থাকে, নাও হয়ে যাবে দেন, পরিবর্তনের পরে। এরপরে যদি কোনো জায়গা থাকে,
যেমন হেয়ার থাকলে এখানে থাকলে এটা হয়ে যাবে কি দেয়ার সেখানে। এরপরে এই বাক্য যেমন এই এম আছে মানে আয়ের সাথে তো এম ব্যবহার হয়, এটা বি ভার্বের প্রেজেন্ট। তো প্রেজেন্ট এটা ব্যাক টেন্স, এটা একদম ব্যাক ব্যাক শিফট হবে মানে এক ধাপ পিছনে, তাহলে এক ধাপ পিছনে এটা কি হয় ফার্স্ট, এটা হয়ে যায় কি ফার্স্ট ইনডেফিনিট, তাহলে আই ওয়াজ। তারপরে কানেক্টর চেঞ্জ, কানেক্টর বিষয়টা কি মানে কানেক্টর জোড়া দেওয়া কানেক্টর। তো এখানে কানেক্টর মধ্যে যে আমরা মেইন যে কথাটা পাবো এটার মধ্যে পাবো এরকম দুইটা চিহ্ন পাবো, এই দুইটারে হজব করে দিতে হবে, হজব করে দিয়ে জায়গা বিষয়ে আমরা বেশিরভাগ দ্যাট বসাই, দ্যাট বসামু। যদি আমাদের নির্দেশ থাকে তাহলে টু বসামু, যদি নির্দেশ না হয় নিষেধ হয় তখন নট টু বসামু। এই এই মোটা দাগেটা মনে রাখলে চলবে। তারপরে আমাদের সেন্টেন্স পরিবর্তন হবে, সেটা হচ্ছে যদি প্রশ্ন থাকে কোয়েশ্চেন হয়ে যাবে, অ্যাসার্টিভ সাধারণ বাক্য হয়ে যাবে। তারপরে সরি কোয়েশ্চেন হয়ে যাবে অ্যাসার্টিভ। এরপরে আমাদের আর যে কিছু শাব্দিক পরিবর্তন হবে, যেমন যদি বাক্যে এরপর রিপোর্টিং বা পরিবর্তন, রিপোর্টিং বা মানে কলার পরিবর্তন, কলার পরিবর্তনটা হয় মানে কলা মানে সেইটটা আর কি, কলাটা এটা এই সেইটটা অনেক সময় সেইট সেইটে থাকে, অনেক সময় যদি ধর নির্দেশ তখন অর্ডার্ড মি, দোয়া করে তাহলে উইশড মি, যদি কি করে এবার বাক্যের মধ্যে মে থাকলে মাইট হয়ে যাবে, ক্যান থাকলে কুড হয়ে যাবে, ওই যে মানে উল্টাটা উল্টাটা হয়ে যাবে আর কি, উল্টাটা ক্যান কুড মে মাইট উল্টাটা হয়ে যাবে। এরপরে তাইলে সেড হয়, যদি নির্দেশ থাকে তাহলে অর্ডার হবে, মানে কলার পরিবর্তনে অর্ডার হবে, যদি উপদেশ দিলে অ্যাডভাইসড হবে, যদি নিষেধ করে তাইলে এভাবে আর কি ব্যাপারটা এভাবে হবে। ঠিক আছে, এগুলো খেয়াল রাখলে ন্যারেশন ইজি।